আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কচুরলতি রান্না করে দেখাবো। অনেকেই কচুরলতি রান্না করে একদম নরম হয়ে যায়। তো আজকে কিভাবে একদম শক্ত রেখে রান্না করবেন সেটা দেখাবো। তো কচুরলতি রান্নার জন্য এখানে কচুরলতির সাথে আমি একটু আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। অনেকেই খালি রান্না করে, আমি আলু দিয়ে রান্না করব। তো তেলের ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ রসুন কুচি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি মাছ। এটাকে ভালোভাবে তেলের ভিতরে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে যতক্ষণ বাদামি কালার না আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু মরিচ গুঁড়া, এটা দিয়েছি চিংড়ি মাছটা কালার আসবে এর জন্য, এবং লতিটাও দেখতে একটু কালারফুল হবে। তো এইটা ভালোভাবে যখন মশলাটা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো আলু, কেটে রাখা আলুগুলো লম্বা লম্বা স্লাইস করে কাটা, লতির মতোই কেটে নিয়েছি আলুগুলো, সাথে লতিগুলো দিয়ে দিলাম। লতিটা অবশ্যই লবণ মেখে 20 মিনিটের মতো রেখে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। লতিটা সবসময় লবণ মেখে, মাছের মতো লবণ মেখে রেখে দিবেন, এরপর ধুয়ে নেবেন। লবণ মেখে ধুয়ে নিলে সেই লতিটা খেতে দারুণ লাগে। তো এই পর্যায়ে আমি লতিটা কিন্তু বারবার নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে দিতে হবে, এরপর বারবার নেড়ে নিতে হবে। যখনই একটু নেড়ে নেবেন তারপরে এটাকে ঢেকে মিডিয়াম টু লো আঁচে দিলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। তো অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে লতির ভিতর অনেকেই পানি দেয় সিদ্ধ করার জন্য। পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি লতিটা তেলের ভিতর রান্না করা হয়, একদম তেলের উপরে করলা যেভাবে আমরা ভাজি করি সেম প্রসেসে যদি ভাজি করেন তাহলে কিন্তু করলার মতোই খেতে দারুণ লাগবে। লতি খেয়ে আপনার প্রশংসা করবে সবাই। এভাবে যদি আলু দিয়ে লতি রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই অনেকে খালি রান্না করেছেন, আলু দিয়ে আমার মতো এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। এটা আমার মা গ্রাম থেকে নিয়ে আসছে আমার জন্য। লতি আসলে আমি বাজার থেকে কিনে খাই না, কারণ হচ্ছে সেগুলো অনেক মোটা মোটা থাকে। তো এটা গ্রামের একদম গ্রামের অরিজিনাল যে কচু গাছের যে লতিগুলো সেইগুলো মা কেটে নিয়ে আসছে আমার জন্য। সেইগুলোই আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি যে মা কিভাবে রান্না করে। মা এইভাবে রান্না করে, মায়ের কাছ থেকেই আমার এই লতিটা শেখা রান্না, এবং আমার সাহেব খুব পছন্দ করে। আমি কখনো লতি খেতাম না, তো এইভাবে রান্না করার পর থেকে আমি একটু একটু লতি খাই। তো দেখুন, ঢেকে রাখার পরে ঢেকে রাখতে হবে এবং একটু একটু পর নেড়ে দিতে হবে, তাহলে পারফেক্টভাবে লতি হয়ে যাবে। তো দেখুন, লতি কিন্তু একদম সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, কিন্তু একটু ভেঙে যাবে না। বেশি নাড়বেন না, যতটুকু প্রয়োজন। তো দেখুন, লতি কিন্তু সিদ্ধ হয়ে একদম সফট হয়ে নরম হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্লেটে ঢেলে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে এবং সুন্দরভাবে লতিটা রান্না হয়ে গিয়েছে। তো আপনারা যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টস করে যাবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন, আমার লতি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, চিংড়ি মাছ আলু দিয়ে লতি রান্না। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।